আমার এই শেষ বাসন। আমি আসি। হয়ে গেছে। মা দাঁড়াও, আমি আজকে সব কাজ শেষ করে ফেলেছি। তাই বুঝি? চলো 10 সেকেন্ডের মধ্যে তোমার আবদারটা বলে ফেলো। ঠিক আছে, আমি কাজকর্ম ভালোই শিখে গেছি, আর এখন তোমাকে বা বাবাকে ছাড়া ম্যানেজ করতে পারি। তাই আমায় এবার বিশ্ব দেখতে দাও। সেটা হচ্ছে না। কেন নয়? আরে আমার সব বন্ধুরা যাওয়ার পারমিশন পেয়ে গিয়েছে। তাছাড়া তুমি আর বাবা দুজনেই তো পোকেমন ট্রেনার ছিলে, তাই না? তাহলে আমিও কেন যেতে পারবো না? ও, একটা কিছুতে মাতলে তোমার কোনো হুঁশ থাকে না, সেটা বড় বিপজ্জনক। আমার চিন্তা হয়। কিন্তু আমি চললাম কাজে। তাহলে আজও তোমার ভাগ্য খুললো না? বাবা, তুমি আমার হয়ে মাকে বোঝাও না। শুধু তুমিই ওকে রাজি করাতে পারবে ব্লসম। ও একদিন না একদিন ঠিক মেনে নেবে। সেটা তো চট করে হবে না। তুমি যেমন গিয়েছিলে, আমিও চার্লির সঙ্গে দুনিয়া সফর করে একজন চ্যাম্পিয়ন হতে চাই। আমার ছোটবেলা থেকেই বাবা আমার হিরো। এটা কি তুমি আর চার্লি? ঠিক ধরেছো। এই দেখুন ফ্লেম থ্রোয়ার। কি সুন্দর! চারিজার্ড হেরে গেল। এই ব্যাটল শেষ। চতুর্থ ম্যাচের বিজয়ী হলো। এই কারণেই আমি একজন চ্যাম্পিয়ন হব, আমাদের দুজনেরই খাতিরে বাবা। থ্যাঙ্কস, আমার মত আছে। কিন্তু মা তো। তোমার বাবা পারেনি, তাই তুমিও কখনোই চ্যাম্পিয়ন হতে পারবে না। কি মুশকিল, চেষ্টা না করলে সেটা বুঝবো কি করে? ও, চার্লিকে খাবার দেওয়ার সময় হয়ে গেছে। আমি দেব ওকে, এতে আমাদের বন্ধুত্বটা বাড়বে। আরে খাও খাও, একটা কামড় লাগাও। এই দিকে তাকাও, একটুখানি খাও। তোমরা আবার এসেছো? আমাদের জিজ্ঞেস না করে চার্লিকে খাওয়াতে এসো না। এই তুমি একটা চারিজার্ড, সেরকম ব্যবহার করো। লেজটা কি মিষ্টি দেখতে। চার্লি আগে দুর্দান্ত ছিল। আমরা একসঙ্গে সফরে যাব, আর তারপর আমি একজন পোকেমন লিগ চ্যাম্পিয়ন হব। চলো ওদের দেখাই। চার্লি, ফ্রাই ব্যবহার করো। ফ্লেম থ্রোয়ার। সব বাজে কথা। যাওয়া যাক। থাক তাহলে। ঠিক আছে, আমি একা একাই সফরে যাব না হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ। হাত খরচের টাকা সব শেষ হয়ে গেছে। আমায় আগে একটা পোকেমন ধরতেই হবে। এটা একটা পিকাচু। তাই সই। পিকা, যাও। কি কাণ্ড! পিকা, আমি একটা পোকেমন ধরবই ধরবো। যাও, দাঁড়াও। এই নাও। কি হচ্ছে? এটাই আমার শেষ পোকেবল। এবার কি করব? অতগুলো পোষণ না কিনলেই পারতাম। কিসের আওয়াজ ছিল? আরে এটা তো একটা নিডোরেন, তাই না? বাহ, কি মিষ্টি দেখতে। হ্যাঁ, ও দেখছি বুঝতে পারিনি।
খবরদার বলছি। আমরা এখন নিরাপদ। তোমার চোট লেগেছে? দাঁড়াও, ওষুধ লাগিয়ে দিচ্ছি। এই দেখো, এটা চোট সারানোর পোষণ। লড়ার জন্য থ্যাঙ্কস। তোমার জোর আছে, কিন্তু শোনো, তোমায় সজাগ থাকতে হবে, নয়তো তুমি আবার বিপদে পড়বে। চারিদিকে চোখ রাখো। একটা কিছুতে মাত্রে তোমার কোনো হুঁশ থাকে না, সেটা বড় বিপজ্জনক। আমার চিন্তা হয়। মা বোধহয় এরকমই বোধ করে। হয়তো আমরা দুজনে একই রকম। তোমরা দুজনে কি এই পুচকে তার পরিবারের কেউ? ওকে বকো না, ও আমায় বাঁচিয়েছে, এটুকুই করেছে। কেন? আমার পিছু নেওয়া বন্ধ করো। ও, আমার টুপিটা ফেরত দিতে এসেছো? এসব কি? কি হচ্ছে? নিডো কিং এখানে এসেছে। শিগগির লুকিয়ে পড়ো। এই দাঁড়াও, ওরা রেগে আছে কারণ ওরা ভাবছে আমি নিডোরানকে ধরে এনেছি। তুমি এসবে করো না। এরা আমাদের কথা মানছে না। এটা বাজে হচ্ছে। আমি দেখছি। ব্লসম কিছুতেই ফোন তুলছে না। ওর খিদে পেলেই ও ঠিক ফিরে আসবে। আহ! তুমি ঠিক আছো? ব্লসম ঠিক তোমার মতো হয়েছে। হ্যাঁ চার্লি, ব্লসম, তুমি এত দেরি করে ফিরবে, আমাদের আগে থেকে বলে যাবে তো। আমি সত্যি সরি। পোকেমনরা সব আমার কারণে লড়াই করছে। চার্লি, আমায় একটু সাহায্য করো। চার্লি হলো আমার পোকেমন, তাই ও তোমার কথা শুনবে না। চার্লি, প্লিজ। এইভাবে চললে তো। চিন্তা করো না, খেয়াল রাখবো যে তোমার পরিবারে যেন কোনো ক্ষতি না হয়। চার্লি, ফ্লেম থ্রোয়ার! ব্লসম, চার্লি, ফায়ার ব্লাস্ট! বাহ, কি দারুণ! ওরা পোকেমনদের থামাতে পেরেছে। সত্যি বলতে ওরা তোমার কম বয়সের স্মৃতি ফিরিয়ে আনলো।
করো না, ও ঠিক আছে। আসি তাহলে, লিডোরান। হ্যাঁ, ও তুমি আমার সঙ্গে আসতে চাও? ব্লসম! মা, বাবা, তোমাদের চিন্তায় ফেলার জন্য সরি। তুমি ঠিক আছো তো? চার্লির পিঠে চেপে তুমি কিন্তু ব্যাপারটা ভালোই সামলেছো। চার্লি, বিরাট বড় থ্যাংক ইউ। মা, বাবা, আমার নিডোরানকে নিয়ে সফরে যেতে দাও। ব্লসম! চার্লির পিঠে চেপে ওড়াটা দারুণ এক্সাইটিং ছিল। এই পুচকিটাকে সঙ্গে নিয়ে ওই মজাটা আরো বেশি করে পেতে চাই। আমরা আরো শক্তিশালী হব, আর আমি একজন পোকেমন লিগ চ্যাম্পিয়ন হব। একটা অ্যাডভেঞ্চার করতে দরকার শুধু একটা স্বপ্ন আর একটা পার্টনার। তুমি তোমার পার্টনার পেয়ে গিয়েছো। তুমি তোমার সেরাটা দাও। একসঙ্গে চ্যালেঞ্জের মুখোমুখি হলে সেটাকে পেরোতে পারবে। মানে তুমি? হ্যাঁ, তুমি তোমার পোকেমন ট্রেনার অ্যাডভেঞ্চারে যেতে পারো ব্লসম। কি? আরে চেঁচিও না, চলো তুমি ব্যথা ট্যাথা পেয়ে যাবার আগে বাড়ি যাই। আজ তোমার প্রিয় মাশরুমের ঝোল বানিয়েছি। সত্যি তোমার এই ঝোল আমার দারুণ লাগে বাবা। তাহলে আসি এখন। নিজের খেয়াল রেখো কিন্তু। তোমার কি এখনো চিন্তা হচ্ছে? কোনো কারণে ওর স্বপ্ন সত্যি না হলে আমি চাই না ও মনে আঘাত পাক। তোমার কাছে হেরে আমার তো ভালোই লেগেছিল। চার্লি আর আমি দুজনেই সেরাটা দিয়েছিলাম। ও হ্যাঁ, আমি তার পরের ম্যাচে হেরে গেছিলাম, কিন্তু তাতে আমার কোনো আক্ষেপ নেই। আমি নিজের অ্যাডভেঞ্চার করেছি, তারপর সৌভাগ্যক্রমে তোমার সঙ্গে দেখা হলো। হ্যাঁ, আসলে অ্যাডভেঞ্চারই হলো প্রথম ধাপ। ওর স্বপ্ন সদ্য ফুটে উঠতে শুরু করেছে, তা ও কিন্তু অনেক দূর এগিয়ে গিয়েছে। তৈরি হও।